ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা হয়েছে, ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা, সেখানে দেখেন আমাদের বিরাট কোহলি এবং রোহিত শর্মার যে প্রেমে বন্দি সেটা হইলো। এবং হার্দিক পান্ডিয়ার যে সমস্যার কথা আপনাদেরকে বলতেছি, উনি আসলে কেঁদে ফেলেছেন এবং রোহিত শর্মা তাকে জড়িয়ে ধরেছেন যে এত কষ্টের পরও সে তার জীবনের একটা সুন্দর মুহূর্ত থেকেও, এত খারাপ অবস্থান থেকেও সে কিন্তু একটা ভালো পারফরমেন্স করে দেখিয়েছেন বিশ্ববাসীকে এবং ইন্ডিয়াকে মানে জিতিয়েছেন। এবং পরবর্তী যে এগুলো সেই জায়গা থেকে কিন্তু হার্দিক পান্ডিয়া কিন্তু দারুণ খেলেছে। এবং বলতে হবে ইন্ডিয়া কিন্তু যে পরিমাণ এই যে তারা জিতেছেন তার জন্য আসলে পুরো অবদান হার্দিক পান্ডিয়া এবং সে আপনার বুমরা কিন্তু দারুণ খেলেছেন লাস্টে। এবং সবচেয়ে বড় অবদান যে ক্যাচের কারণে ম্যাচটা ইন্ডিয়া নিয়ন্ত্রণে চলে আসছে, সেইটাই কিন্তু এক নাটকীয় এক ক্যাচ এসে সেখানে দেখানো হয়েছে। কিন্তু কিভাবে ক্যাচটা ধরেছে সেই ভিডিওটা দেখলে বুঝতে পারতেন যে সেই ক্যাচটার কারণে কিন্তু ইন্ডিয়া উইন হতে পারবে, যেটা খেলেছেন ধরেছেন প্রেমবন্দি হওয়া সেই অধিনায়ক। আর তারা এখন টি-20 থেকে অবসর নিয়েছেন, এবং সবচেয়ে খুশি হয়েছেন যে রোহিত শর্মা এবং যেটা দেখলেন যে আপনার পান্ডিয়াকে জড়িয়ে ধরে চুমু দিয়েছেন এবং সেটা আসলে এক অবিশ্বাস্য জয় ইন্ডিয়ার হাতে। আর এইটা জয়ের আরেক অবদান বিরাট কোহলি, তারাও কিন্তু টি-20 থেকে অবসর নিয়েছেন এবং সেটা আসলে বলার মতন। ইন্ডিয়া যে এইভাবে জিতবে এটা অকল্পনীয় একটা, সেটাকে আসলে বলার মতো ভাষা খুঁজে পাওয়া যায়নি। এখন প্রতিটা ম্যাচেই কিন্তু ভালো খেলেছেন ইন্ডিয়া এবং প্রতিটা ম্যাচে জিতেছেন এবং তাদের যে অবদান সেটা আসলে বলার, দলের সবাই কিন্তু ভালো অবদান এবং ফিল্ডিং দারুণ করে। ক্যাচ তো ইন্ডিয়া কখনোই ছাড়ে না, তো যেই ক্যাচের জন্য যত নাটকীয়ভাবে যে ম্যাচটা জিতেছে এবং যেভাবে ক্যাচ ধরিয়েছেন, যেভাবে ওরা পরিকল্পনা করেছেন ইন্ডিয়া ম্যাচটা জিতার জন্য, সেটা আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং তাদেরকে বলবো যে তারা যে পরিমাণ কাজে লাগিয়েছেন এবং যে কাজগুলো করেছেন ইন্ডিয়া, বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যা কুমার এবং হার্দিক পান্ডিয়া এবং আরো যারা আছেন, প্রতিটা ম্যাচই তারা ভালো খেলেছেন এবং তাদের জন্য যে কারণে ম্যাচটা উইন হয়েছে এবং তাদের যে অবদান সবার, সেটা যে ইন্ডিয়া টিম, বেস্ট অফ লাক, কংগ্রাচুলেশন।